আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি, বেশি ভালো নেই। সত্যি খুব অসুস্থ আমি। প্রচণ্ড পরিমাণে গ্যাসের সমস্যা হয়েছে, যার কারণে একটু অসুস্থ আছি। তো আজকে পয়লা বৈশাখ, পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা রইলো তোমাদের জন্য। তো সকালবেলা নাস্তা করতেছি পরোটা, আলু ভাজি, দুধ চা। পান্তা ইলিশের কোনো ব্যবস্থা করিনি, কারণ ছেলে বলছে আম্মু পান্তা ইলিশের কোনো ব্যবস্থা করার দরকার নেই, খাবো না, তুমি নাস্তা বানাও। তো নাস্তাই বানাইছি। যদিও আজকে মনটাও ভালো না, আসলে বিভিন্ন অকেশনে যখন হাজব্যান্ড আসলে বাইরে থাকে প্রবাসী, তো যখন কোনো অকেশনে বিভিন্ন রকম রান্নাবান্না করা হয় বা উদযাপন করা হয়, তখন মনটা আসলে খুবই খারাপ লাগে। কারণ কি, সব আনন্দগুলো আমাদের মনে আসলে থাকে না, কিছু কিছু আনন্দ তুলে রাখি বা অনেক মজা আসলে করাও হয় না, যেহেতু হাজব্যান্ড বাইরে থাকে। তো বাজারে গিয়েছিলাম, বাজারে যাব, ভিডিও করতে চাইছিলাম টুকটাক। আসলে বাজারে যখন যাই তখন কোনো ভিডিও করা হয় না, কারণ কি এই একটার পর একটা বাজার করা, ব্যাগ বওয়া, তারপর আবার ফোন বের করে ভিডিও করা কষ্ট হয়ে যায়। তারপর বাড়ি এসে আবার সেই মাছ টাছ ধুয়ে কুইটে ফ্রিজে রাখা, তারপরে আবার রান্না করা, সত্যিই খুব চাপের হয়ে যায়। কারণ আমরা প্রবাসীর বউ, আমাদের কষ্টকর জীবন। প্রবাসীরাও কষ্ট করে, আমরাও আমাদের পরিবারে অনেক কষ্ট করি। তো খাওয়া দাওয়া শেষ করে ইলিশ মাছও কিনতে চেয়েছিলাম, কিন্তু প্রচুর দাম। ছেলে বলছে আমি ইলিশ মাছের দরকার নেই, সামনে সিজন আসছে, তখন খাওয়া যাবে। তো তারপর বললো, আম্মু বললো যে চলো একটু ঘুরতে যাব। ছেলে বললো আম্মু চলো ঘুরতে যাব। তা আমি বললাম না, আমার শরীরটা ভালো নেই, ঘুরতে যাওয়ার দরকার নাই, তোমার বাসায় ফুচকা বানাই দিচ্ছি, তুমি বাসায় খাও। তো ফুচকা বানাইলাম, খুব সুন্দর করেই ফুচকা বানাইছি। তো আমার আসলে গ্যাসের সমস্যা, যার কারণে আমি আসলে বেশি খাইও নি। দুটো ফুচকা খাইছিলাম আর ছেলেই খাইছে। ফুচকাগুলো খুব ভালোই লাগছিল। আসলে আনন্দগুলো পরিপূর্ণ আনন্দ করতে পারি না, এই হচ্ছে আমাদের জীবন। তো জীবন আসলে দুঃখ কষ্টের মাঝখানেই থাকবে, এটাই স্বাভাবিক। জীবনে কষ্ট আসবে, সুখ আসবে, শান্তি, মজা সব কিছুই মিলেই জীবন। তবে সব কিছু মিলিয়ে পরিপূর্ণ না, কিছু থাকবে কিছু থাকবে না, এটাই হচ্ছে বাস্তব জীবনের চিত্র। তবে সব কিছুই আমরা মানিয়ে নিতে শিখে গেছি বা মানিয়ে নেইও। কারণ অনেক অকেশন যায়, প্রবাসীর বউ স্বামীর সাথে করতে পারি না, এটা অনেক কষ্টকর একটা আসলে জীবন। কি বলা, হাজব্যান্ডও কষ্ট করে, আমরাও কষ্ট করি। আমরা তো চাই যে প্রত্যেকটা মুহূর্ত সে পাশে থাকুক, কিন্তু আসলে তো সেটা কোনোভাবেই সম্ভব নয়, কারণ তারও তো ইনকাম করতে হবে। হয়তো কোনো একদিন আসবে, তখন আবার একসাথে আনন্দ করব, সময় কাটাবো, সব অকেশনগুলোয় মজা করব। এটাই হচ্ছে অপেক্ষায় থাকা, জীবন মানেই অপেক্ষা, আনন্দের অপেক্ষা, মানে সব কিছুর জন্যে আর কি অপেক্ষা। আসলে আমাদের অপেক্ষা করতে করতে আমরা এখন অপেক্ষার দাস হয়ে গেছি, মানে অভ্যাস হয়ে গেছে অপেক্ষা করতে। জীবনটা একটা অপেক্ষার মানে চাকার ভিতরে ঘুরছে এরকম একটা। যাই হোক, বিভিন্ন রকম কথা বললাম, অনেক কথাই শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। সবাইকে ধন্যবাদ।